ভারতের বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মের শীর্ষ ধর্মগুরুদের নিয়ে অনুষ্ঠিত হল প্রান্ত মার্গদর্শন মণ্ডল বৈঠক ২০২৬। বিশ্ব হিন্দু পরিষদের সহযোগিতায় এই দিন জোকার পৈলানে ২০০ একর জমিতে অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরে অনুষ্ঠিত হল প্রান্ত মহাদর্শন মণ্ডল বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সনাতনী সাধু সমাজ এর শীর্ষ ধর্মগুরুরা। এই দিনের বৈঠকে মূলত সনাতন ধর্মের জাগরণ ও সচেতনতার দিকগুলি সুনির্দিষ্টভাবে আলোচনা করা হয়। আগামী দিনে এই সনাতন ধর্মের বিশ্বজয়ের ধ্বজা উড়িয়ে সকল মানুষকে একসাথে নিয়ে এগিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন উপস্থিত সমস্ত সাধু, গুরু, বৈষ্ণবরা। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। भारत माता की जय, माता की जय। যে বাণী উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, সেই গীতারই পাঠক্রম আমাদের হবে এবারে 10 লক্ষ কণ্ঠে ব্রিগেডে 27শে ডিসেম্বর আনুমানিক রবিবার। আমরা শুরু করেছিলাম আমাদের সনাতন সংস্কৃতি সংসদ থেকে 5000 কণ্ঠে প্রথম মায়াপুর ইস্কন, সেই চলা শুরু। আর আজকে আমরা 10 লক্ষ কণ্ঠে, আগের বারে করেছিলাম জানেন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল, এবং এবারে 10 লক্ষ কণ্ঠে। এর সাথে সাথে আমাদের যে হিন্দু ধর্মের প্রচার প্রসার একদম রুট লেভেল থেকে প্রত্যেক পাড়া থেকে গ্রাম থেকে নগর, নগর থেকে শহর, এইভাবে আমরা কার্যক্রমগুলো করব। 18টি অধ্যায়ে গীতা, 18টা রথ আমাদের বেরোবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং এই রথের মধ্য দিয়ে আমরা গ্রামে যে তুলসী পূজন, গোমাতা পূজন, নিত্য গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, দ্বারে দ্বারে যে আমরা বোঝাবো, এবং আমরা চাইছি এটা 10 লক্ষ কণ্ঠের অনেক বেশি হবে, এবং মানে আপনাদের যে আশা যে 10 লক্ষ হবে তার থেকে অনেক আরো উঠছে, আরো বেশি হবে। আর যদি কিছু প্রশ্ন থাকে। আচ্ছা, প্রথমে নমস্কার, আপনাদের অনেক ধন্যবাদ। আমি সনাতন কিন্নার আখাড়া পশ্চিম বাংলা থেকে ডাক্তার রঞ্জিতা সিনহা, যিনি আমাদের অধ্যক্ষ, এবং আমি ওনারই শিষ্য মহামণ্ডলেশ্বর রাজরাজেশ্বরী মা। তো আমাদের এই প্রথমটা একটু আপনাকে বলে নিচ্ছি যে আমাদের পরিচয়টা। আমরা দেখুন, রামযুগে কিন্নারদের একটা বিশাল অস্তিত্ব ছিল এবং সনাতনী হিন্দু ধর্মের সাথে কিন্নাররা যুক্ত, এবং আমরা আজকে এই কিন্নার সমাজ যে জায়গায় উঠে এসেছি তার লড়াইয়ের মূল কাণ্ডারি কিন্তু ডাক্তার রঞ্জিতা সিনহা। উনি ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করতেন, এবং করতে করতে উনি ট্রান্সজেন্ডার এবং এই যে পুরো কমিটিটা একটা আমব্রেলা, ওখানে তার মধ্যে কিন্নার সমাজও পড়ে। তো আমরা সনাতনী কিন্নার আখাড়ার ডাক্তার রঞ্জিতা সিনহার নেতৃত্বে পশ্চিমবাংলায় এই প্রথম। আমরাও অন্যান্য সাধারণ মানুষের মতন এই সাধু সমাজের সাথে যুক্ত হয়ে সনাতনী নিয়ে কাজ করছি। আজকে যে আলোচনা এখানে হলো সেখানে বিভিন্ন সন্ত মহারাজরা ছিলেন এবং আরো অভিজ্ঞ ব্যক্তিরা ছিলেন, তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আজকে আমাদের মূলত আলোচনা হলো যে আমাদের এই যে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত করে নেওয়া, হ্যাঁ, যেমন মুসলিমরা লাভ জিহাদের মাধ্যমে হিন্দু মেয়েদের বিয়ে করে তাদের সন্তান প্রসব করিয়ে মুসলিম ধর্মের সংখ্যা বাড়াচ্ছে, খ্রিস্টানরা নানান রকম প্রলোভন দেখে চার্চের থেকে নানান রকম সুবিধা দিয়ে মিশনারি স্কুলগুলোতে ফ্রি অ্যাডমিশন করিয়ে ওরা ধর্মান্তরিত করাচ্ছে। কিন্তু আমাদের ধর্ম তো হিন্দু সনাতনী ধর্ম। আমাদের লড়াইয়ের একটাই ক্ষেত্র, না আমাদের আছে অর্থ, না আছে আমাদের কোনো রকম দুর্বুদ্ধিকর কোনো পরিকল্পনা। আমরা সৎ এবং সত্যের প্রতি সবসময় গতিশীল, এবং আমাদের ভারতবর্ষ হচ্ছে মনীষীদের ভারতবর্ষ। আমরা সবসময় মানুষকে ক্ষমা করে এসেছি, আমরা মানুষকে সবসময় ভালোবেসে এসেছি। আমাদের এই ভালোবাসা এবং সনাতনী ধর্মের জোরেই আমরা এখনো লড়ছি, এবং আমাদের এই পন্থার মাধ্যমে এবং আমাদের যে নতুন সরকার এসছে সেই সরকারের সহায়তায় আমরা আশা করছি আমরা এই ধর্মান্তরিত প্রক্রিয়াকে অনেকটা কমাতে পারবো, এবং আমরা বরঞ্চ অন্য ধর্মের লোককে এই হিন্দু ধর্মে স্থানান্তরিত করিয়ে আমরা আমাদের ধর্মকে শ্রেষ্ঠ আসনে বসাতে পারব। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, ইট ইজ বেটার টু লাইট এ ক্যান্ডেল দ্যান টু কার্স দ্য ডার্কনেস।
অনেক কিছুই হয়েছে। তেমনি বিবেকানন্দ স্বামীকে একজন খ্রিশ্চান মিশনারি বলেছিল যে আমরা জানি, কারণ বিবেকানন্দ স্বামী ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে আপনি এত স্কুল বানাচ্ছেন, তাহলে কেউ হিন্দু ছেলে কি খ্রিশ্চান হয়ে যাবে? তাহলে সে খ্রিশ্চান মিশনারি বললেন যে আমরাও জানি যে ও হিন্দু থেকে খ্রিশ্চান হবে না, কিন্তু ওকে আসল হিন্দু আমরা হতে দেব না। এর মধ্যে অনেক ওরা সফল হয়েছে। আজকে দেখবো তাহলে একটা কনভেন্ট কালচার আমরা শহরের দিকে দেখতে পাচ্ছি, গ্রামের দিকেও অনেক রকমের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করেছি। অনেক রকমের সাইবার ওয়ারফেয়ার চলছে, যার মধ্যে কীভাবে আমাদের হিন্দু ছেলেদের মেয়েদের মধ্যে হিন্দু ধর্মের সিদ্ধান্ত নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট করা হয়। তাহলে এই নিয়ে আমরা সবাই সঙ্গে মিলে চেষ্টা করছি। কলিযুগের মধ্যে বলা হচ্ছে সঙ্গে শক্তি কলিযুগে, যদি সবাই সঙ্গে মিলে যদি আমরা নিজের আশ্রিতের মধ্যে যদি আমরা চেষ্টাটা করি, তাহলে খুব সুন্দর কাজটাই হবে। আর চাইনার মধ্যে খুব সুন্দর একটা প্রবাদ আছে, ইউ ক্যানট ক্রস দ্য চ্যাজম আনলেস ইউ পুট দ্য ফার্স্ট স্টেপ অন দ্য রোড। মানে যদি বুড়ির ওপরে পাই রাখবো না, তাহলে কোনোদিন সেই খাইটা আমরা ক্রস করতে পারবো না। অনেক রকমের আপত্তি আছে, অনেক রকমের সমস্যা আছে, কিন্তু আমাকে পার্সোনালি আর অনেকজনকে হিন্দু সনাতন সিদ্ধান্তর মধ্যে শ্রদ্ধা আছে। হিন্দু সনাতন ধর্ম কেন বলা হয়? কারণ হিন্দু ধর্মের সিদ্ধান্ত সনাতন আছে, ইটারনাল আছে। এটা কোনো কেউ মানুষ তৈরি করিনি। যখন থেকে পৃথিবী আছে তখন থেকে এই সিদ্ধান্ত নিয়েই সব কিছু চলছে। অ্যান্ড ট্রুথ অলওয়েজ প্রিভেলস। আর সত্য বিজয়তে হবেই। কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, মিডিয়ার চ্যালেঞ্জ আছে, এআইয়ের চ্যালেঞ্জ আছে, স্কুলিংয়ের চ্যালেঞ্জ আছে, এডুকেশনাল পলিসির চ্যালেঞ্জ আছে। তাই জন্যে যদি বাবা মা সবাই জাগ্রত হয়, তাহলে খুব সুন্দর কাজ হবে। আমরা নিজস্ব যত রোল আছে ওইটা আমরা প্লে করছি। আমাদের গুরুজি এখানে মন্দির বানিয়েছেন, সেই সময়ে কেউ বাঙালি ভক্ত ছিল না। গুরুজি বলেছেন অনেক বাঙালি ভক্ত যুক্ত হবে। আশেপাশে আমরা 30-40 গ্রামের মধ্যে সভা করি। রোজ রাত্রিরে আমরা বেরিয়ে যাই, ছোট ছোট সভা হয়, বাচ্চাদের সভা হয়, মহিলাদের সভা হয়। এইখানে মন্দিরে আমরা 4:30 থেকে 8:30 সভা করি, তারপরে প্রসাদ দেওয়া হয়। কিন্তু আমরা নিজে চেষ্টা করে যাচ্ছি, অনেকজন যুক্ত হচ্ছে। কিন্তু যদি মাস লেভেলে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে সব বাবা মা যদি জাগ্রত হয়, নিজের ছেলে মেয়েদের জন্য জাগ্রত হয়, সপ্তাহে 3 দিন যদি আমরা সনাতন ধর্মের ব্যাপারে আলোচনা করি, তাহলে নিশ্চয়ই সফলতা হবেই। হাত ধরে হাত বসে থাকলে তো কিছু হবে না, সবাইকে চেষ্টা করতে হবে। আমরাও চেষ্টা করছি, আর রেজাল্ট আমরা নিশ্চয়ই পাবো। আরেকটা জিনিস, যে সফলতা কি সেইটাও একটু জানতে হবে। আমরা অনেকবার এটাই দেখছি যে অন্য ধর্মের মধ্যে সংখ্যাটা খুব বাড়ছে। সংখ্যা বাড়া সেটাই প্রগতি নয়, সংখ্যা বাড়া সেটাই প্রগতি নয়। কিন্তু আমাদের বাচ্চাদের মেয়েদের জীবনের মধ্যে আসল সনাতন যদি ধর্মটা আমরা নিয়ে আসতে পারি, সেটাই আসল প্রগতি আছে। আমাদের গুরুজি বলতেন যে একটা সিংহর খালি যদি আওয়াজ হয়, 10,000 হাতি আর 1 লাখ ছাগল সরে যাবে। তাহলে হিন্দু সনাতন ধর্মের মধ্যে যদি আমরা জাগ্রত হয়, আর আমরা যদি সেই সিদ্ধান্তগুলো আমাদের ছেলেদের মেয়েদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এক একটা সিংহ আমরা তৈরি করছি। আর একটা সিংহ 10,000 হাতিকেও দূর করে দিতে পারে। তাহলে এই কাজটা আমাদের সবাইকে করতে হবে, সবাইকে সঙ্গে মিলে করতে হবে। স্বামীনারায়ণ মন্দিরও করছে, গৌড়ীয় পরম্পরার মন্দিরগুলো করছে, অন্য সব মন্দিরগুলো করছে। কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট যেমনি আছে, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, সবাই লেগে পড়েছে। তাহলে সবাই যদি চেষ্টা করে, নিশ্চয়ই এর মধ্যে আমরা প্রগতি হবে। এর মধ্যে একটা জিনিস নিশ্চয়ই আমি বলতে চাই, যে এর মধ্যে গুরুর স্থান একটা খুব বড় স্থান আছে। গুরুর স্থান, আসল গুরু যদি আমরা পাই, তাহলে সেই গুরুর শক্তি থেকে আমরা নিজের মধ্যে হিন্দু ধর্মকে জাগ্রত করতে পারব। আমি আমার গুরুজি মোহন সিং মহারাজের কথা বলতে চাই, যে উনি 96 বছরের বয়স, কিন্তু উনার এত শক্তি, আজকে আমাদের মতন 1200 সন্ন্যাসীকে উনি দীক্ষা দিয়েছেন, আর এই পথে উনি নিয়ে যাচ্ছেন। উনি 1600 মন্দির উনি চালাচ্ছেন। গত 5 বছরের মধ্যেই উনি দুবাইয়ের মধ্যে, মিডল ইস্টের মধ্যে সবথেকে বড় হিন্দু মন্দির তৈরি করেছে। আমেরিকার মধ্যে সারা বিশ্বর সবথেকে বড় হিন্দু মন্দির তৈরি করেছে। তাহলে এইরকম গুরুজি যদি পাই, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে একটা হিন্দু ধর্মকে আমরা জাগ্রত করতে পারবো।
তাহলে একজন সন্ন্যাসী সেইটাও খুব সুন্দর একটা কথা এই আমাদের এই ধর্ম আলোচনার মধ্যে বললেন যে গেরুয়া বস্ত্রটা একটা সাধারণ বানাতে হবে না। আজকাল অনেকজন গেরুয়া টি শার্ট পরে গেরুয়া বস্ত্র পরে এমনি ছবি তুলে আইকনে রেখে দেবে, কিন্তু যাকে তাকে গেরুয়া পরা উচিত নয়। আগের সময় এটা ছিল না। আসল গুরুর কাছে দীক্ষা নিয়ে দীক্ষিত জীবন নির্বাহিত করার যখন প্রতিজ্ঞা নেওয়া হয় তখনই এই গেরুয়া বস্ত্র পরে সমাজের মধ্যে যাওয়া উচিত। নালে আমাদের লোকেদের মধ্যেই গেরুয়া বস্ত্র বা সন্ন্যাসীদের প্রতি একটা রেসপেক্টটা কমে যাবে। আর আমাদের গুরুজি, এইরকম গুরুজি আছেন, মোহন সাই মহারাজ নিজে আসল সন্ন্যাসী আছে, অনেক সন্ন্যাসীকে দীক্ষা দিয়ে হিন্দু ধর্মকে জাগ্রত করছে। এইরকম যদি গুরুজি আমাদের জীবনের মধ্যে আসে তাহলে আমাদের ছেলেদের মেয়েদের, এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের মধ্যে একটা রেকর্ড হয়েছে, একসঙ্গে 13,000 ছোট বাচ্চা মেয়েরা একসঙ্গে সংস্কৃতের মধ্যে, আমাদের সম্প্রদায়ের একটা বই আছে সৎসঙ্গ দীক্ষা, যেটা আমাদের গুরুজি লিখেছেন, 315 শ্লোকের বই, সব ছেলেরা মেয়েরা একসঙ্গে মুখস্থ করে বলেছে। ইটস একসঙ্গে মুখস্থ করে বলার, ছোট বাচ্চারা আপ টু দ্য এজ অফ 13, এটা ওয়ার্ল্ডের সব থেকে বড় রেকর্ড আছে। তাহলে আমাদের গুরুজির ইচ্ছে থেকে, ওনার শক্তি থেকে ছোট ছোট বাচ্চারা 12-13 হাজার বাচ্চারা একসঙ্গে সংস্কৃতে এই পাঠ করে নিজের জীবনকে ধন্য করতে পারছে। তাহলে এইরকম গুরুজি পেলে নিশ্চয়ই আমরা সব সম্প্রদায়ের মধ্যে, এই অনুষ্ঠানটি হয়েছিল আমাদের গুজরাটের মধ্যে একটা জায়গা আছে সুরত করে একটা জায়গা, ওইখানে এই অনুষ্ঠানটা হয়েছে। বাংলাতে পরিকল্পনা আছে, আপনারা সবাই প্রার্থনা করবেন যে আমরা আমাদের গুরুজির 100 বছর পর্যন্ত এই পৃথিবীতে থাকে আর উনি এইখানে আসেন। আর এইখানে ওনার শরীর খুব খারাপ, কিন্তু যদি ভবিষ্যতে উনি এখানে আসতে পারেন তাহলে এরকমের অনুষ্ঠান আমরা এখানে। পরিষদের প্রত্যেক বছরই আমাদের 3 প্রান্তে, অর্থাৎ দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গে 3 প্রান্তেরই বৈঠক হয়। এই বৈঠকে কোনো না কোনো আমাদের কেন্দ্রীয় আধিকারিক এই বৈঠকে অংশগ্রহণ করেন। এবারে আমাদের কেন্দ্রের যিনি সহ সম্পাদকের আছেন শ্রী অশোক তেওয়ারিজি, যিনি সমস্ত ভারতবর্ষে সাধু সন্ত সম্পর্ক প্রমুখের দায়িত্বে ভূমিকা পালন করছেন, তিনি কেন্দ্র থেকে এসেছেন। তিনি 3টে বঙ্গে, আজকে হয়ে গেল আমাদের দক্ষিণবঙ্গে, আগামীকাল আছে আমাদের মধ্যবঙ্গে, আর আগামী 22 তারিখে হবে আমাদের উত্তরবঙ্গে এই প্রান্ত সম্মেলন। 3 প্রান্তে 3টে সম্মেলন, হ্যাঁ 3টে প্রান্তে হয়। এরকম আমাদের প্রান্তের হিসেব হয়। আজকে প্রায় 120 জন মতন সন্ত এখানে উপস্থিত ছিলেন। দক্ষিণবঙ্গ প্রান্তের বিভিন্ন আশ্রম, মঠ, মন্দির, পরম্পরা, বিভিন্ন ধর্মাচার্য, এরা সব নিয়ে 120 জন মতন প্রায় এখানে উপস্থিত ছিলেন, যারা আজকে এখানে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। মূলত যে বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে চর্চা হয়েছে সেগুলো হচ্ছে আগামী আমাদের যে কার্যসূচিগুলো আছে, পরম প্রিয় সন্তদের খুবই হৃদয়ে যিনি অবস্থান করেন, হিন্দু হৃদয় সম্রাট আমাদের শ্রী অশোক সিংহলজি, তার শতবর্ষ পূর্তি উৎসব চলছে। সারা দেশব্যাপী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে তো সেরকম আমাদের 3 প্রান্তে 3 কার্যক্রম হবে। সেই কার্যক্রমের কি রূপরেখা হবে সেসব নিয়ে আলোচনা হলো। দক্ষিণবঙ্গে আমাদের সম্মেলন কবে হবে? কলকাতার শহীদ মিনারে সেই সম্মেলন হবার কথা, যেখানে প্রায় কয়েক হাজার সাধু সন্ত উপস্থিত হবেন। তাছাড়াও বিরাট করে একটা সম্মেলন হবে, সেসব নিয়ে আলোচনা পর্ব হলো। তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের হিন্দু সমাজের কাছে খুব চুনতি এসে গেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ধর্মান্তরকরণ নিয়ে যেভাবে আর কাজ চলছে, গ্রামে গ্রামে, শহরে শহরে, বস্তি অঞ্চলে যেভাবে আমাদের খ্রিস্টান মিশনারিদের যেভাবে প্রলোভন দেখিয়ে হিন্দু সমাজের দুস্থ, পীড়িত, শোষিত, নিপীড়িত যে সমস্ত সমাজ, তাদেরকে যেভাবে আর করা হচ্ছে, বিভিন্নভাবে আমাদের ধর্মান্তরকরণ করা হচ্ছে নানা রকম ছলায় অছিলায়, তো সেগুলো নিয়ে আমাদের হিন্দু সমাজের কাছে একটা খুব চিন্তার বিষয়। আর তার সঙ্গে সঙ্গে সেগুলো কিভাবে আমাদের হিন্দু সমাজকে ফিরিয়ে আনা যায়, পরাবর্তন কিভাবে করা যায়, কি কি যোজনা নেওয়া যায়, সন্তরা তার পরামর্শ আজকে করলেন, সেগুলো আমাদের সব নিয়ে আলোচনা হলো। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু আলোচনা উঠলো, যেরকম আমাদের ঝাড়খণ্ডে প্রায় 80,000 একর জমি
যেগুলো ল্যান্ড জেহাদের মাধ্যমে সেখানে চলে গেছে। এক এক রাজ্যে এক এক রকম যে ভূমি সংস্কার বা ভূমি আইন আছে, সেগুলোকে কাজে লাগিয়ে কোনো জায়গায় যেমন মেয়েদের নামে সম্পত্তি থাকবে এরকম আছে, তো সেখানে এরকম হিন্দু মেয়েদের বিবাহ করে তাদের ছেলেপুলেরা যখন সম্পত্তির অধিকারী হবে এরকম একটা আইন আছে, তখন তাদের সেই মানে অন্য ধর্মে সেই আমাদের হিন্দুদের সম্পত্তি চলে যাচ্ছে। যে সম্পত্তির মধ্যে মন্দির রয়েছে, যে সম্পত্তির মধ্যে তাদের পূর্বপুরুষের চিহ্ন রয়েছে, বিশেষ করে আমরা এই ভারতবর্ষের সনাতন সমাজ যেভাবে বংশানুক্রমিক হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে, আজকে সেই হিন্দু সমাজ চুনতির কাছে এসে গেছে, যেখানে ধর্মান্তরকরণ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ এগুলো তার মুখ্যত কারণ বলে আর চিহ্নিত করা হয়েছে। তার এতে আমরা কিভাবে সচেতনতামূলক কাজ করতে পারি, নিজেদের এই ধর্মকে আমরা সনাতনীদের কিভাবে জাগ্রত করতে পারি নিজ ধর্ম সম্পর্কে, সেসব নিয়ে সন্তরা আজকে পরামর্শ করেছেন। এসব নিয়ে আজকের মুখ্যত আলোচনা হয়েছে।